নীল রঙের বড় চোখওয়ালা কিউট এই সাপটার নাম মেরি। মেরির আবার বেশ ভালো কয়েকটা বন্ধু আছে, আর তারা সবাই মিলে চিড়িয়াখানায় বন্দি থাকে এবং বিভিন্ন শোতে খেলা দেখায়। কিন্তু মানুষেরা তাদেরকে দেখলে সবসময় খুব ভয় পায়, তাই রাগে দুঃখে তারা সবাই ঠিক করে এখান থেকে পালিয়ে বহুদূর চলে যাবে। আর এই ভাবনা থেকেই তারা বেরিয়ে পড়ে রহস্যের রোমাঞ্চে ভরা এক অজানা মিশনে। মুভিটার নাম ব্যাক টু আউটব্যাক। তো চলুন কিউট এই গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় অস্ট্রেলিয়ার একটা চিড়িয়াখানা দেখিয়ে। এখানে কিউট কিউট সব প্রাণীগুলোকে দেখতে প্রতিদিন অনেক বাচ্চারা ভিড় করে। তবে এখানকার সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় প্রাণী হলো প্রিটি বয় নামের এই প্রাণীটা। প্রিটি বয়ের জনপ্রিয়তা এতটাই বেশি যে তার জন্য একটা অ্যাপও আছে, আর এই অ্যাপসের সাহায্যে মানুষ যে কোনো জায়গা থেকে তাকে সবসময় সরাসরি দেখতে পারে। তো যাই হোক, এই পার্কের এক পাশে সব ভয়ঙ্কর প্রাণীদের রাখা হয়। কুমির, অক্টোপাসের মতো প্রাণীদেরকে এখানে রাখা হয়। আসলে হান্ট নামের এই লোকটা এই পার্কের মালিক, আর সে তার ছেলে চিজিকে সাথে নিয়ে এই প্রাণীগুলোকে নিয়ে ম্যাজিক শো দেখায়। আর শোতে এই প্রাণীগুলোকে এমনভাবে উপস্থাপন করে যেন দেখে মনে হয় এরা খুবই ভয়ঙ্কর প্রাণী। যাই হোক, বিশাল আকৃতির এই কুমিরটার নাম জ্যাকি, যে সবাইকে ভয় দেখাতে ওস্তাদ। মানে ওর কাজই ছিল মানুষকে ভয় দেখানো। এছাড়াও কাচের বাক্সে বন্দি একটা মাকড়সা, একটা গিরগিটি আর কাকড়া বিছেও আছে এখানে। তাদের সবার একটাই ইচ্ছে, আর তা হলো লোকেরা তাদেরকে দেখে ভয় না পেয়ে তাদেরকে ভালোবাসুক। সুন্দর আর কিউট নীল রঙের এই সাপটার নাম মেরি। সে এই চিড়িয়াখানায় নতুন এসেছে, আর আজকেই তার প্রথম শো হতে যাচ্ছে। তো যাই হোক, শো এর আগে মেরি ভেবেছিল দুনিয়ার সব লোকেরা তাকে খুব ভালোবাসবে, কারণ সে দেখতে খুবই কিউট। তো কিছুক্ষণের ভেতরেই শো শুরু হয়ে যায়। শুরুতেই জ্যাকের পারফরমেন্স হয়, আর এরপরেই ফ্রাঙ্ক, জুই আর নাইজেলের পারফরমেন্স। এখানে বাচ্চাদের দেখানো হয় যে এই প্রাণীগুলো খুবই ভয়ঙ্কর, আর এগুলোই তাদের রোজকার কাজ। তো মেরি খুব আশা নিয়ে বাইরে বের হয়, কিন্তু তখন হান্ট তাকে দেখিয়ে সবাইকে বলে এটা হলো সব থেকে ভয়ঙ্কর প্রাণী, এর এক ছো বলে 100 জন মানুষ মরে যাবে। এরপর হান্ট মেরিকে তার দাঁত দেখাতে বলে, আর তা দেখেই সবাই অনেক বেশি ভয় পায়। মেরি বুঝতে পারে না সবাই তাকে কেন এত ভয় পাচ্ছে। শো শেষ হতেই মেরিকে একটা বাক্সে বন্দি করে দেওয়া হয়, আর এতে মেরি ভীষণ কষ্ট পায়। শো এর পর মেরির এত বেশি মন খারাপ হয়েছে যে সে কারোর সাথেই কথা বলছে না। জ্যাকি আন্টি এসে মেরির সাথে কথা বলা শুরু করে, কিন্তু কোনোভাবেই সে মেরির মন ভালো করতে পারছে না। তাই সে বলে যে আমি তোমাদের একটা পাহাড়ের গল্প শোনাবো, যেখান থেকে আমি এসেছি। আসলে তোমরাও ওইখান থেকে এসেছো, কিন্তু তোমরা তো অনেক ছোট ছিলে, এজন্য তোমাদের মনে নেই। ওই পাহাড়টা অনেক সুন্দর আর অনেক উঁচু। তোমরা যদি যাও সেখানে গিয়ে একদিন না একদিন তোমরা তোমাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে। তো যাই হোক, এসব গল্প শেষে তারা ঘুমিয়ে পড়ে। তো পরদিন তাদেরকে আবারও শোতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তারা সবাইকে ভয় দেখানোর অভিনয় করে। আর এদিকে প্রিটি বয়কে স্পেশাল ভাবে ট্রিট করা হয়। কিন্তু হঠাৎ করে একদিন চিজি কুমিরের পুকুরে পড়ে যায়। তখন সবাই ভাবে হয়তো জ্যাকি তাকে খেয়ে ফেলবে, তাই তারা জ্যাকিকে আটকে ফেলে। কিন্তু চিজি পুকুরে ডুবে যাচ্ছে দেখে জ্যাকি তাকে বাঁচানোর জন্য লাফ দিয়ে সেখানে পড়ে, আর চিজিকে পানির উপরে তুলে ফেলে। অন্য প্রাণীরা এই সব কিছুই সিসিটিভি ক্যামেরায় দেখছিল, আর এসব দেখে তারা খুব টেনশনে পড়ে যায়। তো তখন সবাই ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে যায় যে জ্যাকি আন্টি ঠিক আছে কিনা। কিন্তু সেখানে গিয়ে সে দেখে শাস্তি হিসেবে লোকেরা জ্যাকিকে ওই পার্ক থেকে নিয়ে যাচ্ছে। এতে জ্যাকির খুব মন খারাপ হয়, কারণ সবাই তাকে ভুল বুঝেছে। যাই হোক, সব প্রাণীরা সারা রাত জেগে জ্যাকি আন্টির ফাঁকা জায়গাটা দেখে অনেক মন খারাপ করছিল। এদিকে হান্ট তার ছেলের কাছে আসে। আসলে এই আকস্মিক ঘটনায় চিজি অনেক বেশি ভয় পেয়ে গেছে, যার কারণে হান্ট তাকে তার অ্যাডভেঞ্চারের গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। অন্যদিকে মেরি তো খুব রেগে আছে। সে বলে যেভাবেই হোক আমাদেরকে জ্যাকিকে খুঁজতে হবে। আমরা এখানে এইভাবে সারা জীবন কেন থাকবো? আজকের পরে আমরা আর এখানে থাকবো না। প্রথমে তার কথায় কেউ রাজি হচ্ছে না, কিন্তু তারপর মেরি তাদেরকে সাহস দেয়, আর ওই রাতেই ওখান থেকে বেরিয়ে পড়ে। তারা চারজন যখন পার্কটা পার হয়ে একেবারে দেয়ালের কাছে চলে এসেছে, ঠিক সেই সময় প্রিটি বয় তাদের সামনে চলে আসে। সে জোরে জোরে শব্দ করছে। মেরি তখন তাকে বোঝানোর চেষ্টা করে।
তাকে বলে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব। তুমি প্লিজ কোনো শব্দ করো না, না হলে সবাই জেগে যাবে আর আমাদেরকে ধরে ফেলবে। কিন্তু প্রিটি বয় তাদের সাহায্য করার বদলে উল্টে আরো জোরে জোরে চিৎকার করে। তো তখন কোনো উপায় না পেয়ে নাইজেল তাকে হুল ফুটিয়ে অজ্ঞান করে দেয় আর তাতে প্রিটি বয় দেয়াল থেকে নিচে পড়ে যায়, কিন্তু সে পার্কের ভেতরে না পড়ে বাইরে পড়ে। তখন মেরি সবাইকে বলে যে ও যদি জেগে যায় তাহলে আবারও গন্ডগোল শুরু করবে, তার চেয়ে ওকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। এরপর তারা দূর থেকে পাহাড়টা দেখে ভাবে যে তারা পৌঁছে গেছে, কিন্তু সামনেই বড় শহর দেখে আর তার সামনে একটা নদী। এখন কি করবে, তারা তো কেউ সাঁতারই জানে না, তাই তারা একটা পাখির বাসার ওপরে উঠে পানিতে নেমে পড়ে। এই সময় প্রিটি বয়ের জ্ঞান ফিরে আসে আর সে চিৎকার করতে থাকে যে তোমরা আমাকে তোমাদের সাথে কেন এনেছো, আমাকে পার্কে রেখে দিয়ে আসো। আর ঠিক তখনই তাদের সামনে বড় একটা হাঙর আসে। তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার বুঝি আর নিস্তার নেই, কিন্তু আসলে হাঙরটা তাদেরকে সাহায্য করতে এসেছে। হাঙরটা নিজেকে ইউএসএস এর সদস্য বলে পরিচয় দেয়। সে আরো বলে যে যেসব প্রাণী অসহায় আমরা তাদেরকে সাহায্য করি। আমাদের কোম্পানির নেটওয়ার্ক চারদিকে ছড়িয়ে আছে। বিপদে পড়ার সাথে সাথে ইউএসএস এর পাসওয়ার্ড বলবে আর তখনই ইউএসএস এর সদস্যরা তোমাদের সাহায্য করার জন্য সেখানে চলে আসবে। তখন সে তাদেরকে পাসওয়ার্ড বলে দেয় আর এরপর হাঙরটা তাদেরকে নদীর কিনারায় নিয়ে যায়। আর এদিকে পার্কে হান্ট ও সবাই জানতে পারে যে সব প্রাণীরা পালিয়ে গেছে। তারা ক্যামেরায় এটা দেখতেও পায় যে প্রিটি বয় পাগল হয়ে গেছে, তার মুখটা ক্যামেরায় খুব জঘন্য দেখাচ্ছে। তো চিজি তার বাবাকে বলে চলো আমরা ওদেরকে খুঁজে নিয়ে আসি। আসলে চিজি তার বাবার মতো অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতার জন্যই এসব বলছে। তার বাবাও বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তো যাই হোক, এদিকে হাঙর তাদের নদী পার করে দিয়ে বলে তোমরা এই শহর পার হয়ে নীল পাহাড়ের দিকে যেও। মেরিও তার বন্ধুরা সামনে অনেক মানুষ দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তারা ভাবে মানুষগুলো তাদেরকে মেরে ফেলবে আর তাই তারা লুকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তখন প্রিটি বয় তাদের সবাইকে ইনসাল্ট করে বলে আমাকে সবাই অনেক পছন্দ করে, তাই আমি যদি তাদের সামনে যাই তারা আমাকে আবারও সেই পার্কে রেখে আসবে। এই বলেই একা একা ওদিকে হাঁটতে শুরু করে, কিন্তু সে সেখানে গিয়ে দেখে সবাই তাকে দেখে ভয় পাচ্ছে, কেননা পার্কের অন্যান্য প্রাণীদের সাথে প্রিটি বয়ের নামও ওয়ান্টেড পোস্টারে রয়েছে। কারণ সকলে ভেবেছে প্রিটি বয় পাগল হয়ে গেছে আর তাই সবাই তাকে মারার জন্য এগিয়ে আসে। আর এদিকে মেরি সবাইকে নিয়ে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই প্রিটি বয় তাদের কাছে দৌড়ে আসে আর তার পিছু পিছু সকল মানুষগুলো সেখানে চলে আসে। আর মেরিও তার বন্ধুদের চারদিক দিয়ে ঘিরে ফেলে। তো তারা মেরিও তার দলকে মেরে ফেলার জন্য সামনে আসতেই মেরি ইউএসএস এর পাসওয়ার্ড বলে, যার ফলে কিছু মাকড়সা সেখান থেকে তাদেরকে ম্যানহলের ভিতরে নিয়ে যায়। তো তারপর মেরি তাদেরকে বলে আমরা নীল পাহাড়ে যেতে চাই, তুমি কি আমাদের এই শহর পেরিয়ে যেতে সাহায্য করবে? তখন মাকড়সা বলে অবশ্যই সাহায্য করব, তবে প্রিটি বয়কে না, কারণ তারা শুধুমাত্র অসহায় প্রাণীদেরই পছন্দ করে। এই বলেই তারা প্রিটি বয়ের ওপরে আক্রমণ করা শুরু করে। কিন্তু মেরি তখন বলে ওকে কিছু করো না, ও আমাদের সাথে এসেছে। মেরির কথা শুনে মাকড়সারা তাকে ছেড়ে দেয় আর এরপরই তারা পানির মাধ্যমে তাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। মেরিও তার বন্ধুরা একটা ঝুলন্ত লোহা এসে আটকে পড়ে আর ঠিক তখনই চিজি তাদেরকে দেখে ফেলে আর তখনই তার বাবা তাদেরকে ধরার জন্য তাদের পিছনে ধাওয়া করে। মেরি কোনো রকমে একটা গাড়ির পিছনে বসে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিজি গাড়ির নাম্বারটা নোট করে এবং সেই নাম্বার ট্র্যাক করে তাদের পিছু নেয়। আর এদিকে প্রিটি বয় টিভিতে দেখে যে খবরে দেখানো হচ্ছে যে সে মারা গেছে। এটা দেখে সে ভীষণ রেগে যায়। তো যাই হোক, মেরিও তার দল একটা ল্যাবে পৌঁছায়। সেখানে তারা কারো গান গাওয়ার শব্দ পেয়ে সামনে এগিয়ে খাঁচার ভেতরে বন্দি দুটি ব্যাঙ দেখতে পায়। ব্যাঙ দুটিকে আলাদা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তারা একে অপরকে পছন্দ করে, তাই আলাদা করে রাখার জন্য তারা বিরহের গান গাইছে। তো এইসব দেখে মেরির খুবই মায়া হয় আর তাই সে তাদেরকে মুক্ত করে দেয়। তো ব্যাঙ দুটি মুক্ত হয়ে অনেক বেশি খুশি হয় আর তারা মেরিকে বলে আমরা কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? মেরি তখন তাদেরকে বলে আমরা নীল পাহাড়ের দিকে যাচ্ছি, তোমরা কি আমাদের সেখানের রাস্তা বলে দিতে পারো? ব্যাঙ দুটো তাদেরকে বলে এখান থেকে একটা স্কুলের বাস ওই দিকে যায়, তোমরা সেই বাসে করে ওইখানে যেতে পারো। তো মেরি আর তার বন্ধুরা দেখছিল আসলে কোন বাসটা পাহাড়ের ওই দিকে যাবে। তারা প্রথমে একটা ভুল বাসে ওঠে। তখন নাইজেলের বুদ্ধি কাজে লাগিয়ে তারা আবার সঠিক বাসে উঠে পড়ে, কিন্তু প্রিটি বয় পেছনেই থেকে যায়। মেরি এতে অবশ্য খুশিই হয়েছে, কিন্তু হঠাৎই প্রিটি বয় আবার তাদের বাসে এসে
পড়ে। এদিকে একটা বাচ্চা তাদেরকে দেখে ফেলে আর সে হানকে ওদের কথা বলে দেয়। আর অন্যদিকে মেরি আর তার বন্ধুরা অনেক মজা করছে, কিন্তু হঠাৎ হানকে আসতে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই একটা গুলি এসে প্রিটি বয়ের গায়ে লাগে আর সে বাসের ভেতরে পড়ে যায়। আর বাকিরাও সবাই বাসের ভেতরে আসে, কিন্তু সেখানে বাচ্চারা তাদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। আর বাস ড্রাইভারও তা দেখে বাস থামিয়ে দেয়। আর তাই তাদেরকে খুঁজতে চিজি সেখানে চলে আসে, কিন্তু একটা পাহাড়ি মেয়ে তাদেরকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। সে বুঝতে পারে ওই প্রাণীগুলো খুব ভালো, তারা কারোর কোনো ক্ষতি করবে না। চিজির বাবা সবাইকে বলে, তোমরা এসব প্রাণীকে সাহায্য করো না, কারণ তারা খুবই ভয়ানক, তারা প্রিটি বয়কে মেরে ফেলেছে। এই বলেই সে বাস থেকে প্রিটি বয়কে ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে সেই মেয়েটি তাদেরকে গাড়ির পেছনে ছোট দরজা দিয়ে বের হতে সাহায্য করে। সেই মেয়েটা মেরিকে বলে, আমি জানি তুমি ভয়ঙ্কর না, তুমি হয়তো হারিয়ে গেছো, আশা করি তুমি দ্রুতই ঘরে পৌঁছে যাবে। জুই বলে, সব মানুষ আসলে হান্টের মতো খারাপ হয় না। তখনই প্রিটি বয়কে দেখার জন্য তারা পাহাড়ের কিনারায় যায়। তারা ভাবে হয়তো প্রিটি বয় মারা গেছে, কিন্তু তখনই পাহাড় ধসে পড়ায় তারা নিচে পড়ে যায়। সেখানে প্রিটি বয়কে ঠিকঠাক দেখে তারা তাকে তাদের সাথে পাহাড়ে যেতে বলে, কিন্তু প্রিটি বয় তাদের সাথে যেতে রাজি হয় না, উল্টো মেরিকে অনেক বেশি কথা বলতে থাকে। আর সে এসবের জন্য মেরিকেই দায়ী করে। আর ঠিক তখনই হান্টও সেই পাহাড়ের কিনারা থেকে পড়ে যায়। সেই প্রাণীগুলো আর হান্ট একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। হান্ট মেরিকে আটকে ফেলে। তখন বাকি সকলে মেরিকে বাঁচাতে গেলে তারা একটা গর্তে পড়ে যায়। আর তখনই হান্ট তাদেরকেও ধরে ফেলে। তো তখন প্রিটি বয় হান্টের সামনে এসে তাকেও নিয়ে যেতে বলে, কিন্তু হান্ট তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এতে প্রিটি বয় অনেক বেশি কষ্ট পায় আর সে তার ভুল বুঝতে পারে। তো হান্ট মেরিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করার চেষ্টা করছে। তখনই প্রিটি বয়ের মেরির প্রতি অনেক মায়া হয়, তাই সে ইউএসএস এর মেম্বারদের ডাকার জন্য সেই পাসওয়ার্ডটা বলে। আর সাথে সাথেই সেখানে ক্যাশ, মেনিয়া আর ডেভিল নামে 3টা প্রাণী চলে আসে। আর তারা সবাই মিলে হান্টকে বেশ উত্তম মধ্যম দেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর তারা মেরি এবং বাকি সকলকে নিয়ে সামনে এগিয়ে যায়। উপরে এসে হান্ট তার ছেলেকে বলে, আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে সবকিছু মিথ্যা বলেছিলাম। আমি আজ পর্যন্ত কোনো জন্তু জানোয়ার ধরিনি। ছোটবেলায় আমি খুব বোকাশোকা ছিলাম। আমি টিভিতে একটা শিকারীর প্রোগ্রাম দেখতাম, তারপর থেকে আমি নিজেকে বদলে ফেলি। আমি আসলে এসব জন্তু জানোয়ারদেরকে খুবই ভয় পাই, তবে এখন আমি নিজেকে প্রমাণ করতে চাই। কিন্তু চিজি এবার আর তার বাবাকে বিশ্বাস করে না, কিন্তু হান্ট তার ছেলের কাছে নিজেকে প্রমাণ করবেই। আর এদিকে মেরি ও তার বন্ধুরা নিজেদের গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ইউএসএস এর সদস্যদের সাহায্য নিয়ে নিজেদের গন্তব্যের পথে রওনা হয়। অপরদিকে হান্টও একটা টিম তৈরি করে তাদেরকে ধরার জন্য এবং তারা এগিয়ে যেতে থাকে। তো রাত হয়ে যাওয়ায় মেরি ও তার বন্ধুরা একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছে। মেরি তার নিজের গল্প বলা শুরু করে। সুনামির কারণে মেরি ডিমে থাকা অবস্থায় তার মায়ের থেকে আলাদা হয়ে মরুভূমিতে চলে এসেছিল, আর সেখান থেকে হান্ট তাকে খুঁজে পায়। তো তখন প্রিটি বয় তাকে বলে, তুমি তো তাও মায়ের কথা মনে করতে পারো, কিন্তু আমার কাছে মনে করার মতো কিছুই নেই। সে তো আমার জন্মের পর অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তো পরদিন তারা আবারও রওনা হয়। পথেই প্রিটি বয় তার মতো দেখতে একটা ফ্যামিলিকে দেখতে পায়। প্রিটি বয় সেখানে চলে যেতে চাইলে মেরি তাকে বলে, তুমি হয়তো কিছু ভুলে যাচ্ছ, কারণ সে ভেবেছিল অ্যাটলিস্ট প্রিটি বয় যাওয়ার সময় তাকে মিস ইউ বলবে, কিন্তু সে ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। মেরি সবাইকে বলে ভালোই হলো ও চলে গেছে, কিন্তু আসলে মেরি তাকে মিস করছে। তো তারা আবারও তাদের যাত্রা শুরু করে এবং পাহাড়ের কাছে পৌঁছে যায়। তারা সেখানে তাদের মতো আরো অনেক প্রাণীদেরকে দেখতে পায়, কিন্তু একটু পরেই তারা তাদের গুহার ভেতরে চলে যায়, কারণ সেখানে হান তার দলবল নিয়ে চলে এসেছে। তারা নাইজেল এবং ফ্রাঙ্ককে ধরে ফেলে। তখন মেরি তাদেরকে বাঁচাতে গিয়ে চিজির উপরে পড়ে, যার জন্য তারা দুজনেই ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেখানে হান্ট এসে মেরিকে ধরে ফেলে। চিজির মেরির জন্য খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে সব ভয়ঙ্কর প্রাণী খারাপ না, তাই সে মেরিকে মুক্ত করে দেয়। কিন্তু মেরির বন্ধুরা সেই গাড়িতেই রয়ে যায়। মেরি তাদেরকে মুক্ত করার জন্য পাহাড়ের অন্যান্য প্রাণীদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা মেরিকে বলে, আমরা কখনো বাইরে যাইনি, তাই আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। মেরি তখন তাদেরকে বলে, তোমরা আমাদের পরিবার, তোমাদের জন্যই এখানে এসেছি। কিন্তু তবুও তারা মেরিকে না করে দেয়। ঠিক তখনই প্রিটি বয় ফিরে আসে। মেরি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন?
প্রিটি বয় তাকে বলে, ওদেরকে আমার আপন মনে হয় না, যদি কাউকে আমার আপন মনে হয় তাহলে সেটা তুমি, তাই আমি তোমার কাছে চলে এসেছি। মেরি এতে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তো প্রিটি বয় তাকে বলে, চলো আমরা দুজন মিলে আমাদের বন্ধুদেরকে ফিরিয়ে আনি। তারপর তারা দুজন ফায়ার স্টেশনে যায় আর সেখান থেকে একটা গাড়ি নিয়ে নেয়। আসলে প্রিটি বয় গাড়ি চালাতে পারতো, তো সেই গাড়ি নিয়ে তারা হান্টের গাড়ির পিছনে চলে আসে। হান্ট তাদেরকে দেখতে পেয়ে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। তো মেরি কোনোভাবে সেখান থেকে বেঁচে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, আর তখন প্রিটি বয়ও সেখানে চলে আসে, যার ফলে গাড়ি ব্যালেন্স হারায়। তো যাই হোক, এরপর তারা একটা বাইক নিয়ে সেই গাড়ির সামনে গিয়ে ফ্রাংজুই আর নাইজেলকে বাইকে নিয়ে আবারও সেই পাহাড়ের দিকে যেতে থাকে। কিন্তু হান্টও তার দলকে নিয়ে তাদের পিছু করে, আর যেই না সে তাদের উপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই পাহাড়ের অন্যান্য প্রাণীগুলো সেখানে চলে আসে, আর তারা হান্ট এবং তার দলকে অ্যাটাক করে। তারা উপর থেকে বড় বড় পাথর ফেলে, যার কারণে হান্টের দলের লোকেরা পড়ে যায়। কিন্তু এরই মধ্যে হান্ট আর তার ছেলে চিজিও মেরিদের কাছে চলে আসে। ওই দমকলের গাড়িটা যখন পাহাড় থেকে নিচে পড়তে যাবে ঠিক তখনই হান্ট গাড়িটার ভেতরে গিয়ে ব্রেক করে, কিন্তু পেছন থেকে পাথর গড়িয়ে এসে গাড়িতে ধাক্কা মারে আর গাড়িটা নিচে পড়ে যায়। সব প্রাণীরা দেখে সবাই মই ধরে ঝুলে আছে। সব প্রাণীরা মিলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এই সময় হান্ট ভাবে তার ছেলে চিজি নিচে পড়ে যাবে, আর ঠিক তখনই মেরি হান্টের দিকে এগিয়ে আসে, আর হান্ট ভয় চিৎকার করে ওঠে। মেরি রেগে যায় আর বলে, তুমি ভাবো আমরা তোমাদের সব সময় মেরে ফেলি, আমরা ভয়ঙ্কর, কিন্তু আমরা এরকমটা নই। এটা বলে মেরি হান্টের হাতের বেলটা কামড়ে ধরে, আর প্রিটি বয় এক হাতে মেরির লেজ আর অন্য হাতে চিজকে ধরে। আর সেই মুহূর্তে হান্ট বুঝতে পারে এই প্রাণীগুলো তার ছেলের প্রাণ বাঁচাচ্ছে। তো সবাই উপরে উঠে আসে। হান্ট তো খুশিতে সবাইকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে প্রাণীগুলো আসলে ক্ষতিকারক নয়। হান্ট আর তার ছেলে চিজি তাদেরকে সেখানে রেখেই চলে যায়। পরবর্তীতে সব প্রাণীরা তাদেরকে ওয়েলকাম জানায়, আর ঠিক সেই সময় সেই ব্যাঙ দুটো সেখানে আসে আর তাদেরকে বলে, তোমাদের সাথে ইউএসএস এর হেড দেখা করতে এসেছে। সারপ্রাইজিংলি সেখানে জ্যাকি আন্টি চলে আসে, আর এই ইউএসএস এর হেড আর কেউ নয়, এই জ্যাকি ছিল। আর জ্যাকি আন্টি এত সময় ধরে এই বাচ্চাদের ওপর নজর রেখেছে, তাই তাদের আসার কথা তো সে জানতো। তো অ্যাট লাস্ট তারা সবাই একসাথে হয়ে পর্বতের দিকে এগিয়ে যায়, আর এই সুন্দর মুহূর্তকে ঘিরে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই কিউট গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।